হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আমি আজকে একটা গল্প বলতে চাই, হট গল্প। আমার দেবর আর আমার মধ্যে হয়েছে সেটা। তো আজকে ওইটাই আমি বলতে চাই। আমার বিয়ে হওয়া হচ্ছে 4 বছর। তো 4 বছরে আমি কোনো রকম সুখ পাইনি। মানে যে স্বামীর ভালোবাসাটা পাবো ওটা আমি পাইনি। আসলে আমার হাজব্যান্ড তো বাইরে চাকরি করে, তার সঙ্গে তো আমাকে নিয়ে যায় না। আমাকে বাসায় একা রেখে সে চাকরি করে। তো যখন ছুটি পায় তখন সে আসে, আর নয়তো না। তাই এভাবে একা থাকতে থাকতে আমার খুব বিরক্ত লাগে। আমি আমার হাজব্যান্ডরে বলছি যে আমারে নিয়ে চলেন। তো না, আমার হাজব্যান্ড বলতেছে ওখানে নাকি অনেক সমস্যা হওয়ার কারণে সে আমারে নিয়ে যেতে পারবে না। তো আমাকে বাসায় রাখে, সে চাকরি করে। আমার বাচ্চা কাচ্চা এখনো হয় নাই, আমি বাসাতে থাকি। আমার নিজের বাবার বাড়িও থাকি, আবার শ্বশুর বাড়িও থাকি। আমার শ্বশুর শাশুড়ি মা, আমার একটি দেবর আছে, এই নিয়ে আমার সংসার। তো এভাবেই অনেক দিন কেটে যাচ্ছে। তো আমার স্বামীরে আমি ফোন করি, আসতে বলি। আমার স্বামী শুধু বারবার আমার একটা কথাই বলে যে না, আমি আসতে পারব না এখন। তো আমার সত্যি, আমার তো নিজের একটা চাহিদা কিছু আছে। টাকা পয়সা দিলে কি সব কিছু পাওয়া যায়? সেটা তো না। স্বামীর ভালোবাসায় যদি আমি না পাবো তাহলে আমার কি একটা। তা আমার সত্যি সত্যি রাগ লাগছে। এভাবে দিন পথ চলে যায়। তো একদিন আমি আমার জায়ের ওখানে বসে আছি। তো যা আর আমি গল্প করতেছি, আমার যাও আমার সঙ্গে বলতেছে আচ্ছা ভাবি একটা কথা কইমু। তা আমি বলতেছি হ্যাঁ বলেন। তো আমার ভাবি এখন বলতেছে দুলা ভাই তো বাসায় থাকে না, আপনি কি করে একা একা থাকেন? তো আমি বলতেছি ভাইরে কি আর বলবো, একা একা যে কি জ্বালা সেটা আমি তোমারে কিভাবে বুঝাবো। তো আমার ভাবি বলতেছে আসলে একা একা থাকা সত্যি খুব কষ্টকর একটি মেয়ের পক্ষে। তখন সে আমার একটি ভালো উপদেশ দেয়। বলতেছে দেখো তোমার একটা কথা কইমু, তোমার বাসায় তো একটা দেবর আছে। তো দেবরের সঙ্গে থাকলেই তো সব চাহিদা মিটে যায়। তা আমি এখন আমার ভাবিরও কইতাছি কি কও ভাবি, এসব কিভাবে হবে? কথা আরে পাগল, ছেলেরা সবটাই পারে, তুমি শুধু একটু হ্যাঁ বলো, দেখো তোমার স্বামী চাহিদা তোমার দেবর পূরণ করবে। হ্যাঁ, এই কথা শুনে আমি আমার বাসায় চলে আসলাম। তারপর রাত লাগছে, রাতে আমার কিছুতে আর ঘুম আসতেছে না। তারপর আমি আমার দেবরের ডাকটি, বলতেছি দেবর ভাই কী করতেছো? আসলে আমার চোখে ঘুম নাই, তো তোমার সঙ্গে একটু গল্প করতে আসলাম। তা আমার দেবর ভাই বলতেছে হ্যাঁ ভাবি এত রাতে বলো কি হয়েছে? তা আমি সরাসরি বলে দিছি দেখো আমি কি আর বলবো, তুমি তো সবই জানো যে তোমার দাদা এরকম বাইরে থাকে আর থাকে, আমাকে সময় দিতে পারে না। তো তুমি যদি আমাকে একটু সময় দিতে পারো, দাদা চাহিদা আমারে পূরণ করতে পারবা? তো তখন আমার দেবর ভাইও এক কথায় রাজি হয়ে গেল। বলতেছে আরে ভাবি তোমার যে রূপ, এত সুন্দর তুমি, আর তোমার যে যৌবন, কার নাই ভালো লাগে? আল্লাহর রহমতে তুমি আজকে আমার কাছে চাইছো আর আমি দিব না? তখন হ্যাঁ, আমিও রাজি, আমার দেবর ভাইও রাজি। তারপর আমরা কি করলাম, দুইজনে দরজাটা নক করলাম। নক করার পর আমি আমার দেবরের কাছে গেলাম। আমার দেবর আমারে খাটে নিয়ে গেল। খাটে নিয়ে যাওয়ার পর খাটে শুয়ে দিল। আস্তে আস্তে করে আমারে ভালোবাসতেছে, আদর করতেছে। বুকের ওড়নাটা
সরাই ফেলে দিল। তারপরে যে থ্রি পিসটি ছিল জামা সেটাও খুলে দিল, পায়জামাটাও আমি খুললাম। আরও অনেক কাছে চলে আসলাম। সে আমার দুধ নাড়তেছে, কিস করতেছে, আমার মুখ ঠোঁটে ঠোঁট রেখে কিস করতেছে, আমার নাভিতে কিস করতেছে, সারা শরীরে আমার হাত দিচ্ছে। আমার খুব ভালো লাগছিল, খুব আনন্দ উপভোগ করছে আমরা দুজন। আমিও আমার দেবরকে অনেক অনেক ভালোবাসি, খুব ভালোবাসি। আমরা কাজটি এক খাটে এক বিছানায় করতে শুরু করি। আমার দেবরের লিঙ্গটা আমার জায়গায় ঢুকাই দেই, দিয়ে আমার দেবর ঢুকাইছে বার করছে, ঢুকাইছে বার করছে। আমার সত্যি আমি অস্থির অবদান হয়ে গেছিলাম, খুব ভালো লাগছিল আমার। তারপর থেকে আমি আমার দেবরের রুমেই সারা রাত কাটালাম। এত 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 চিৎকার দিচ্ছিলাম কি বলবো, এত সেক্স আমার বাড়াই গেছিল যে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারি না। আমার দেবরও অনেকক্ষণ ধরে আমাকে আনন্দ দিয়েছে। আমরা দুজনে অনেকক্ষণ থেকে সেক্স ফায়ার করছি। নিম্নে আমরা 1 ঘন্টা ছিলাম সেই কাজ নিয়ে। সেক্সি আমরা 1 ঘন্টা করছি। অনেক মজা পাইছি দুজন দুজনাকে ভালোবেসে, খুব আনন্দ লাগছে। এবং আজও আমি আমার দেবরের সঙ্গেই কাজটি করি। এখন আর আমার স্বামীর প্রয়োজন হয় না। আমার দেবর আমার সমস্ত মনের আশা পূর্ণ করে এবং এভাবে দিনপথ আমার খুব ভালো যাচ্ছে।